দৃষ্টিহীন বৌমাকে নিয়ে ঝাড়গ্রামের ব্লক আধিকারিকের দপ্তরে আদিবাসী বয়স্কা শাশুড়ি। জন্মান্ধ বৌমার প্রতিবন্ধকতার কোনো সরকারি শংসাপত্র নেই, আবার আধার কার্ড না থাকায় মেলে না রেশন। তাই সরকারি অনুদানের আশায় সবর জনজাতির দুই মহিলার বারবার দৌড়াদৌড়ি পঞ্চায়েত আর বিডিওর দপ্তরে। দুমুঠো ভাতের জন্য আজও ভিক্ষেই ভরসা অলকা আর ববিতা ভূতার। না, আমি কাকু বলিনি, বৌমাকে নিয়ে এখানে আসছি। পেটের জ্বালায় খিদাই কত থাকবো গো, চাল পাল বৌমা পাইনি, আর আমি 8 কেজি চাল পাই। 8 কেজি চাল তো সংসার চলবে, 1 মাস হবে। 1 মাসে চাল দেয় মাস্টার, 5 দিন থাকবে, 8 দিন থাকবে, চাল দেবে। আমি আমার রেশন কার্ডে আমাকে খেতেও দিচ্ছে নি, চাল পাল দিচ্ছে নি, আমি সরকার থেকে কিছু সাহায্য পাচ্ছি নি, আরে ঠান্ডায় মরছি, কিছু ঢাকাও পাচ্ছি নি। আর আমি যদি 2টি মাগুন করে নিয়ে আসছি, বুড়ি মাটা চাল থাকলে তো রান্না করে দিবে, আর যদি না পারি তাহলে কি রান্না করে দিবে। তার জন্য সাহায্য খুঁজে আসছি আমি বিডিও অফিসকে, যে কিছু চাল পেলে নিয়ে যাই খাবো। আমার অনেক কষ্ট। তোমার তোমার শারীরিক কি প্রবলেম, সমস্যা আছে? অন্ধ? আমি একবারে অন্ধ, কিছু দেখতে পাইনি। আচ্ছা। দুয়ারে ভোট করা নাড়লে উন্নয়নের গালভরা প্রতিশ্রুতি শোনা যায় যুযুধান রাজনৈতিক দলের তরফ থেকে। তখন বাড়তি গুরুত্ব পান জনজাতিরা। তবে ভোট ফুরলে ফের নেই রাজ্যের বাসিন্দা আদিবাসী জনজাতি। খাস ঝাড়গ্রাম শহরে তাই অলকা ববিতাদের সংখ্যা বেড়ে চলেছে। বঞ্চিত এমন আদিবাসীদের প্রাপ্য মর্যাদা পাইয়ে দিতে এবার কিন্তু এগিয়ে আসছেন জেলার আইনি সহায়ক থেকে শুরু করে ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আধার কার্ডের সমস্যাটা তো কিছু মানুষের আছেই, যেটা এমনিতে উনি বয়স্ক, ওনার আধার কার্ড নেই, যেহেতু উনি আগে আধার কার্ডটা করেননি কোনো কারণে, তাই এখন আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে। আর আধার কার্ডের সমস্যা থাকার জন্যই রেশনটা পাচ্ছেন না উনি। তো আমরা আমাদের পক্ষ থেকে ওনার রেশনের ব্যবস্থাটা করে দিচ্ছি, যতক্ষণ না ওনার রেশন কার্ডের সমস্যাটা মিটছে। ভদ্রমহিলা দুজন আজকে বিডিও অফিসে এসেছিলেন, তাদেরকে দেখে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কী কারণে এসেছেন। তো ওনাদের মূলত সমস্যা হচ্ছে, একজন অন্ধ বলতে গেলে, মানে উনি দেখতেই পান না। তো প্রথমে তাকে আমি জিজ্ঞেস করলাম আপনার কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, উনি বললেন নেই। তখন তাকে আমি বললাম যে সোমবার আপনি আপনার যে সমস্ত রিলেভেন্ট কাগজগুলো অন্তত আছে নিয়ে আসুন, তারপরে আমি ওকে নিয়ে রেশন দপ্তরে আসি, কারণ উনি রেশনও মূলত পাননি। তখন এখানেও রেশন দপ্তরের সাথেও তো কথা হয়, এবং সোমবার উনি কাগজপত্রগুলো নিয়ে আসবেন বলেছেন। আধার সেন্টারে এসেও কথা বলি, তো দেখা যাক ওনার জন্য আমরা কতটা কী করতে পারি। আমাদের যতটা সাধ্য তার মধ্যে থেকে আমরা যাতে ওনার অন্তত কিছুটা সাহায্য করতে পারি, এই নিয়ে ওনাকে আমি আশ্বাসটা দিয়েছি। রাজ্য বাজেটে ফি বছর বড় অঙ্কের অনুদান ধার্য হয় শুধুমাত্র মহিলাদের জন্য, আর সেইখানেই লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বয়স্ক ভাতা হলো জনপ্রিয় প্রকল্প। কয়েক মাসের ব্যবধানে ব্লকে ব্লকে একাধিক দুয়ারে শিবির সত্ত্বেও ওই সমস্ত জনহিতকর প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত ঝাড়গ্রাম শহরের লোধা সবর জনজাতির বেশ কিছু মহিলা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।